তোমরা কি জানো এখন হাওড়া স্টেশনে মাত্র 10 টাকার বিনিময়ে থাকতে পারা যায়? তো চলো তোমাদেরকে দেখাই। এটাই হচ্ছে আমাদের সবথেকে বিজিয়েস্ট, সবথেকে লার্জেস্ট আর সবথেকে ওল্ডেস্ট বহু পরিচিত হাওড়া স্টেশন। আমরা সকলেই জানি এই হাওড়া স্টেশনে 1 থেকে 23 নম্বর পর্যন্ত প্ল্যাটফর্ম আছে, আর ওল্ড কমপ্লেক্সে আছে 1 থেকে 15 পর্যন্ত প্ল্যাটফর্ম, আর নিউ কমপ্লেক্সে আছে 17 থেকে 23 নম্বর পর্যন্ত প্ল্যাটফর্ম। এই দুটো কমপ্লেক্সের মাঝখানে আছে আমাদের হাওড়া মেট্রো স্টেশন। 1854 সালের 15ই আগস্ট সর্বপ্রথম একটা পণ্যবাহী গাড়ি দিয়েই এই হাওড়া স্টেশনের যাত্রা শুরু হয়েছিল। আমার পেছনের এই বিল্ডিংটাই হচ্ছে হাওড়া ওল্ড কমপ্লেক্স বিল্ডিং, আর এখানে আছে 1 থেকে 15 নম্বর পর্যন্ত প্ল্যাটফর্ম। এই ওল্ড কমপ্লেক্সের ডান পাশেই হচ্ছে হাওড়া মেট্রো স্টেশন। হাওড়া মেট্রো স্টেশনের পাশেই হয়ে গেছে এখন হাওড়া মেট্রো সাবওয়ে, যেটা থেকে 1 থেকে 15 নম্বর প্ল্যাটফর্মে খুব সহজেই যাওয়া যাচ্ছে। মেট্রোর দিক থেকে আমরা যখন হাওড়া স্টেশনে এন্ট্রি নিচ্ছি, এখানে 5-5খানা প্রবেশদ্বার আছে। আমরা যে কোনো একটা প্রবেশদ্বার দিয়েই হাওড়ার ওল্ড কমপ্লেক্স বিল্ডিং এ প্রবেশ করে যাব। আমরা প্রবেশ করে গেছি হাওড়ার ওল্ড কমপ্লেক্সের ভেতরে। এখানে যাত্রীদের বসার জন্য প্রচুর ব্যবস্থা আছে, কিন্তু আমরা আজকে দেখে নেব যাত্রীদের জন্য বিশেষ যে ব্যবস্থাগুলো আছে। প্রথমেই আমরা দেখতে পাচ্ছি এক্সিকিউটিভ লাউঞ্জ, ফুড কোর্ট আছে, এছাড়াও আছে এসি রেস্টরুমের ব্যবস্থা। সামনে যে গেটটা দেখা যাচ্ছে, এই গেটটা দিয়ে ভেতরে ঢুকলেই আমরা ঢুকে যেতে পারবো এক্সিকিউটিভ লাউঞ্জে। এসো এবার আমরা ভেতরে প্রবেশ করি। দরজা খুলে ভেতরে প্রবেশের সাথে সাথেই আমাদের চোখে পড়বে বাঁ পাশে আছে রিসেপশন। এবার আমরা রিসেপশন থেকে জেনে নেব এখানে থাকার বা খাওয়ার ঠিক কী সুবিধা আছে, কত ভাড়া এবং কী ধরনের খাবার দাবার এখানে পাওয়া যায়। এবার তোমাদেরকে একে একে জানাই এখানে ঠিক কী কী সুবিধা আছে। এই যে সামনে যে বসার কোচগুলো দেখতে পাচ্ছ, সেগুলো প্রতি ঘন্টায় ভাড়া হচ্ছে 50 টাকা করে। তাছাড়াও আছে এখানে রুমের সুবিধা, যেমন 12 ঘন্টার জন্য এখানে রুম বুক করা যায়, ভাড়া পড়বে 1350 টাকা, 4 জন পর্যন্ত থাকতে পারে। এছাড়াও আছে কনফারেন্স হল, ভাড়া হচ্ছে 400 টাকা প্রতি ঘন্টা, 6 জন পর্যন্ত থাকতে পারে। এবার আসি খাওয়া দাওয়ায়। এই যে কাউন্টারটা দেখতে পাচ্ছ, এখানে বিভিন্ন রকমের ডেজার্ট ও জুস পাওয়া যায়। তাছাড়াও আরও আছে ফুড কাউন্টার, যেখানে বিভিন্ন রকমের স্ন্যাক্স, আইসক্রিম এইসব পাওয়া যায়। তাছাড়াও এখানে আছে রেস্টুরেন্ট। এই রেস্টুরেন্টে নর্থ ইন্ডিয়ান ও সাউথ ইন্ডিয়ান সব রকমের খাবার দাবারই পাওয়া যায়, এবং সেটা সকালে, দুপুরে এবং রাত্রিরে। তাছাড়াও খাবারও প্যাক করে নিয়ে যাওয়া যায় এখান থেকে। এই যে এখানে আমি তোমাদেরকে সুবিধার জন্য চার্টটা দিয়ে দিলাম। এরপর আমরা পৌঁছে গেছি এসি আপার ক্লাস ওয়েটিং রুমের দিকে, যেখানে আছে লিফটের সুব্যবস্থা, আর তার পাশেই আছে সিঁড়ি বা লিফট, যে কোনো মাধ্যমেই ওপরে যাওয়া যায়। তো চলো ওপরে যাওয়া যাক, আর কি ব্যবস্থা আছে দেখে নেওয়া যাক। আমরা লিফটে করে প্রথমে চলে যাব এসি ওয়েটিং হলের দিকে। আমরা ফার্স্ট ফ্লোরে চলে এলাম। লিফট থেকে বেরোলেই সামনেই হচ্ছে আমাদের আপার ক্লাস ওয়েটিং রুম, যেখানে আছে লেডিস এবং জেনারেল পাশাপাশি। লেডিসদের জন্য আলাদা আছে ব্যবস্থা। এবার একটুখানি আমি এখানে চার্ট গুলো দেখে নেব, আর কি কি ফেসিলিটি আছে এখানে সমস্ত দেওয়া আছে।
আচ্ছা, এই দাদাকে একটু জিজ্ঞেস করি কত চার্জেস আছে একটু বলবেন? 8 + 12% GST। আচ্ছা, 10 টাকার উপরে 12% জিএসটি আছে। আচ্ছা, এটা পার আওয়ার? For 60 minutes per person। আচ্ছা, তাহলে আমরা জেনে নিলাম প্রত্যেক ঘন্টার জন্য 10 টাকা প্লাস জিএসটি আছে 12%। এবার আমরা একটু ভেতরটা দেখব, একটু ভেতরে যাচ্ছি। আমরা প্রথমে লেডিসটাতে ঢুকবো। এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি, যেহেতু এখানে ওয়াশরুমের সুবিধা আছে, তাই জন্য ওয়াশরুমে কিন্তু শ্যাম্পু, হেয়ার অয়েল, আরো যা যা গামছা, টুথপেস্ট, মানে যা যা লাগবে যাবতীয় কিন্তু এখানে পাওয়া যাচ্ছে, যেগুলো 10 টাকা বা 15 টাকার বিনিময়ে, গামছাটা 35 টাকা অবশ্য, মানে এগুলো পয়সার বিনিময়ে এখানে অ্যাভেলেবেল আছে, যদি প্রয়োজন হয় নিয়ে নেওয়া যায়। এরকম একটা সুন্দর এসি, অ্যাটমসফিয়ার, পরিষ্কার পরিচ্ছন্ন, প্রচুর সিট। লেডিসরা এখানে বাচ্চা টাচ্চা নিয়ে আরামসে বসতে পারবে। এবার আমরা জেনারেলটাতে যাব। জেনারেলটা নো ডাউট অনেকটা স্পেসিয়াস, এবং এখানে ফুড কাউন্টারও আছে। অনেক রকমের ফুড কিছু পাওয়া যাচ্ছে, দেখাই যাচ্ছে। লাগেজ রাখার জন্য এখানে ব্যবস্থা আছে, আছে সিসিটিভি, আর এখানেও অবশ্যই ওয়াশরুম আছে। তাছাড়া আরো একটা দরকারি জিনিস, সেটা হচ্ছে ডিসপ্লে বোর্ড আছে, এখানে বসেই কোন ট্রেন কখন কোন প্ল্যাটফর্মে দিচ্ছে সেটা দেখে নেওয়া যাবে। এবার আমরা চলে যাব সেকেন্ড ক্লাস ওয়েটিং রুমের দিকে। সামনেই যে বড় ঘড়ির পাশেই আছে সেকেন্ড ক্লাস ওয়েটিং রুম, তাতেও আছে লিফট এবং সিঁড়ির সুব্যবস্থা। তো আমরা লিফটের সাহায্য নেব। আমরা এবার লিফটের সাহায্যে চলে যাব সোজা উপরে। চলে এলাম আমরা সেকেন্ড ক্লাস ওয়েটিং রুমের দিকে। চলো, আর এখানে একটা অবাক করা কথা বলবো। এই আমরা এন্ট্রি করে নিলাম সেকেন্ড ক্লাস ওয়েটিং রুমের দিকে। তো আমরা পৌঁছে গেছি সেকেন্ড ক্লাস ওয়েটিং রুমের দিকে। বিরাট একটা স্পেসিয়াস, আর সেখান থেকে তোমাদের একটা খুব সুন্দর ভিউ দেখাবো। চলো আমার সাথে। আচ্ছা, এখানে কি কি আছে দেখা। ফুড কোর্টের সাথে সাথে আছে ডিজিটাল বোর্ড, যাতে আমরা ট্রেনের পুরোপুরি আপডেট গুলো পেতে পারি। তাছাড়া আছে ওয়াশরুম। আচ্ছা, এটা লেডিস আছে, আর একটু দূরে ওদিকে হচ্ছে জেন্টস ওয়াশরুম। আর তারপরেই আমরা বেরিয়ে যাব একটা সুন্দর ভিউ নিতে। চলে এলাম। এই হাওড়া স্টেশন যেহেতু ব্রিটিশ আমলে তৈরি হয়েছিল, তাই কিন্তু ভীষণই সুন্দর এই একটা লাল বিল্ডিং, আর তার সাথে সাথে এই একটা সুন্দর স্পেসিয়াস জায়গা। এখানটাতে আমরা বেরিয়ে এলাম, আর যে ভিউটা আমরা পাই এখান থেকে এসে, সেটা কিন্তু দুর্দান্ত দুর্দান্ত একটা হাওড়া ব্রিজের ভিউ। আর তার সাথে আমাদের এই সামনে হুগলি নদী, ব্যস্ততম রাস্তা নিচে। উপর থেকে দেখতে এই ব্যস্ত কলকাতাকে কিন্তু দারুণ লাগে। সন্ধ্যেবেলা এর রূপ আরো অপরূপ হয়ে ওঠে, যখন এই ব্রিজটাতে আলো দেওয়া হয়, যখন এই বিল্ডিং গুলোতে আলো দেওয়া হয় এবং চারপাশটা আলো ঝলমল করে ওঠে, তখন কিন্তু আরো সুন্দর হয়ে ওঠে এই হাওড়া স্টেশন। তবে এখানের একটা খুব সুন্দর কথা তোমাদেরকে বলি, এটা কিন্তু পুরোপুরি ফ্রি, একদম ফ্রি অফ কস্টে আমরা যাত্রীরা এখানে বসতে পারি, ট্রেনের জন্য অপেক্ষা করতে পারি। সেকেন্ড ক্লাস ওয়েটিং রুমেও কিন্তু ওয়াশরুমের সাথে সাথে সোপ, শ্যাম্পু, হেয়ার অয়েল এই সমস্ত আমরা পেয়ে যেতে পারি। এখানে সোপ 5 টাকা, শ্যাম্পু 10 টাকা, হেয়ার অয়েল 10 টাকা, এরকম বিভিন্ন রেঞ্জ আছে। এটাকে তোমরা পজ করে প্রয়োজন অনুযায়ী দেখে নিতে পারো। এই সেকেন্ড ক্লাস ওয়েটিং রুমে কিন্তু আরো একটা সুবিধা আছে, সেটা হচ্ছে
টাইম টেবিলের একটা বিরাট সুবিধা। এই বড় টাইম টেবিল থেকে কিন্তু সব ট্রেনের আপডেটস আমরা পেয়ে যেতে পারি। তো এই হাওড়া স্টেশনের ওল্ড কমপ্লেক্সে আমরা দেখে নিলাম ফ্রিতে থাকার সাথে সাথে 10 টাকাতেও কিন্তু আমরা এসির সুবিধা পেতে পারি। আর এই সুবিধা একমাত্র আমাদের এই সর্ববৃহৎ হাওড়া স্টেশনেই আছে। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। দেখা হবে অন্য ভিডিওতে।